অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ষোড়শখণ্ড হইতে সপরিবারে ঈশ্বর সাধন। শ্রীহট্ট জেলান্তর্গত ইনাদগঞ্জ নিবাসী এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বর্মণি লিখিলেন, পরিবারস্থ প্রত্যেকটি প্রাণীকে ডাকিয়া লইয়া একসঙ্গে সমযত্নে ভগবত আরাধনা করিবে। ইহার চেয়ে সৌভাগ্যর কথা আর কি হইতে পারে? বিরুদ্ধবাদিনী স্ত্রী, বিপদগামী পুত্র, বুদ্ধিহীনা কন্যা সকলকে আনিয়া ভগবানের চরণতলায় ফেলিয়া দিবার পৌরুষ নগণ্য বস্তু নহে। মাতা, পিতা, ভ্রাতা, ভগিনী, ভাতৃবধূ, ভগিনীপতি, শালক ও শালিকা সকলকে আনিয়া আধ্যাত্মিক গোষ্ঠীর শ্রীবৃদ্ধি সাধন করত। সকলকে লইয়া ভগবানকে ডাকা, সকলকে লইয়া নামজপ, নাম কীর্তন, সমবেত উপাসনা করা, সকলকে লইয়া ইষ্টে অনুরাগবর্ধক সাহিত্য বা শাস্ত্রপাঠ, শ্রবণ ও আলোচনা করা গৃহস্থের পক্ষে এক পরম গৌরব। এই গৌরব ও সৌভাগ্য হইতে কেন তুমি বঞ্চিত রহিবে? নিজের নিষ্ঠার ও কপটতা দিয়া, নিজের অনুরাগের গভীরতা দিয়া তোমার প্রত্যেকটি আত্মীয় বা পরিজনকে ভজন কেন্দ্রে টানিয়া লও। যে যেই জীবিকা নিয়া যেখানে থাকুক, তাহার প্রাণটি যেন তোমার পরম প্রাণারাম বিশ্বদেবতার বিগ্রহটির পায়ে নিয়ত লুণ্ঠিতাবলুণ্ঠিত হইতে থাকে, এমনভাবে তাহাকে আকর্ষণ করো। একজনকেও ছাড়িয়া দিও না, একজনকেও বাদ দিও না, একজনকেও দূরে সরাইয়া যাইবার সুযোগ দিও না। সকলকে প্রেমালিঙ্গনে জড়াইয়া ধরো, সকলকে প্রাণের গভীর আকর্ষণে টানিয়া আনিয়া একত্র সন্নিধ করো। বিচ্ছিন্নভাবে অবস্থিত প্রত্যেককে আনিয়া একটি স্থানে নিবেশিত করো। ভেদ বিচ্ছেদ দূরত্বে অভ্যস্ত প্রাণগুলিকে আনিয়া এক করো, অভিন্ন করো। ভগবানকে ডাকিবার কালে যে বুকের কাছে আসিয়া দাঁড়াইল না, ভগবান নামের মধুর স্তোত্র কীর্তনের কালে যে তার নিজের কণ্ঠ তোমার কণ্ঠের সাথে মিলাইল না, সে তোমার কিসের আত্মীয়, কিসের বান্ধব? ইহাদিগকে বন্ধু বলিয়া জ্ঞান করা তো নরকের সহিত সখ্যতা স্থাপন মাত্র।